আমি বললাম, ভাইয়া তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? তখন ভাইয়া আমাকে বলল, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি না। অনেক সাহস নিয়ে আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি বললাম, একই কথা কি? তখন ভাই আমাকে বলল, তামান্না, আমি যে তোমাকে ভালোবাসি সেই ভালোবাসার পরীক্ষাটাই আজকে আমি তোমাকে দিতে চাই। আজকে বাড়িতে বাবা মা কাকা কাকি কেউ নেই। আজকে শুধু তুমি আর আমি। তামান্না, তুমি চাইলে বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি শাহরিয়ার রুমান। আমি বাংলাদেশের একজন ছেলে। আজকে তোমাদের যে ঘটনা বলবো সেটা আমার ছোট বোনকে নিয়ে। সে আমার চাচার মেয়ে, নাম ছিল তামান্না হক শিলা। ছোটবেলা থেকেই ওকে খুব পছন্দ করতাম। আমরা একসাথেই বড় হয়েছি। খেলাধুলা, পড়াশোনা, গল্প সবকিছুতেই ছিল ওর সাথে আমার অংশীদারিত্ব। তামান্না দেখতে যেমন মিষ্টি, তেমনি ওর ব্যবহার ছিল সবার মন কেড়ে নেওয়ার মতো। চাচা চাচি তাকে খুব আগলে রাখতেন, কিন্তু আমাকেও তেমনি বিশ্বাস করতেন। একসাথে পড়তে বসলে তামান্না মাঝে মাঝে চুপি চুপি হাসত। আমি বুঝতাম না কেন, পরে বুঝেছি সেই হাসির পেছনে ছিল একটা অন্যরকম রহস্য। ধীরে ধীরে আমরা বড় হতে লাগলাম আর বুঝতে পারলাম আমাদের সম্পর্কটা আর 5টা ভাইবোনের মতো নেই। ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছে। তামান্নার চোখে আমি খুঁজে পেতাম অন্যরকম একটা মায়া। আমিও অনুভব করতাম ওর জন্য একটা আলাদা ভাবনা। তবু সেই অনুভূতিগুলো অস্বীকার করতে পারছিলাম না। একদিন গ্রীষ্মের বিকেলে ছাদের ধারে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। হঠাৎ করে তামান্না বলল, তুই জানিস রুমান, আমি তোকে নিয়ে একরকম চিন্তা করি কি? আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু মনের গভীরে আমিও তো ঠিক সেই কথাটাই ভাবছিলাম। আমি বললাম, আমিও তোকে শুধু ছোট বোন মনে করতে পারছি না। মনে হয় আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছি। এরপর থেকেই আমাদের মনে এক অদ্ভুত নীরব প্রেম গড়ে উঠতে লাগল। আমরা যতটা সম্ভব স্বাভাবিক এবং সতর্ক থাকার চেষ্টা করতাম, কিন্তু একজন আরেকজনকে দেখলেই যেন হৃদয়ের ভাষা পড়ে ফেলতাম। কারো সামনে কিছু বলতাম না, তবু মন বলে উঠত আমরা একে অপরের জন্যই সৃষ্টি। একদিন ক্লাস টেস্ট শেষ করে ফিরতে দেরি হয়েছিল। তামান্না বাসায় একা ছিল। আমি গিয়েছিলাম ওর খোঁজ নিতে। সেদিন জানালার পাশে বসে ও আমাকে বলেছিল, সবকিছুর তো একটা নাম থাকা দরকার, তাই না? আমি বুঝেছিলাম ও কি বলতে চাচ্ছে, কিন্তু কোনো উত্তর দিতে পারিনি। শুধু মুচকি হেসেছিলাম। আমাদের সম্পর্ক তখনও সীমা পার হয়নি, কিন্তু হৃদয়ে রোপিত সেই প্রেমের ভাবনা ধীরে ধীরে কেমন যেন হয়ে উঠতে লাগল। আমরা বুঝতে পারছিলাম এই ভালোবাসা সহজ নয়, কিন্তু সত্যি এবং সত্যিকারের ভালোবাসা কখনো আড়াল থাকে না, একদিন না একদিন তা প্রকাশ পাবেই। সেই রকম পরিস্থিতির দিন আর বেশি দূরে ছিল না। একটি ঝড় বৃষ্টির রাতে যখন চারদিকে বৃষ্টি আর অন্ধকার হচ্ছিল, তখন আমাদের জীবনের এমন একটি ঘটনা ঘটল যা কখনো কল্পনাও করিনি। সেই রাতে আকাশ একটু মেঘাচ্ছন্ন ছিল। বিকেল থেকেই মেঘ জমছিল আর সন্ধ্যার পর শুরু হয় বৃষ্টি আর বজ্রপাত। চারদিকে অন্ধকার, বিদ্যুৎও চলে যায়। আমাদের বাড়ির সবাই ছিল বাইরে, হয়তো কোনো এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। পুরো বাড়ি নীরব, শুধু আমি আর তামান্না। আমি পাশের ঘরেই ছিলাম আর তামান্না ছিল আমাদের শোবার ঘরে। বৃষ্টি তখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। জানালার বাইরে থেকে বাতাসের তীব্র শব্দ আসছে। হঠাৎ একটা বড় বজ্রপাতের শব্দে তামান্না ভয় পেয়ে আমার ঘরে চলে আসে। ওর চোখে জল, কম্বল জড়ানো। ও আমাকে বলল, রুমান, আমি খুব ভয় পাচ্ছি গু। আমি তখন ওকে মনে সাহস দিলাম এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আমি বললাম, ভয় পাস না শিলা, আমি তো আছি গো। ও ভয়ে ভরা মন নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে ছিল একটা আস্থা, একটা নির্ভরতা আর ছিল এক কেমন যেন অদ্ভুত অনুভব। আমি ওকে নিয়ে বসার ঘরে এলাম। একটা বাতি জ্বালিয়ে দিলাম যেন চারপাশটা একটু আলোময় হয়। আমরা চুপচাপ বসেছিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের মনে চলছিল এক অসম্পূর্ণ কথোপকথন। অনেক কথা ছিল বলার, কিন্তু মুখ ফুটে কিছুই বলছিলাম না। সেই নীরবতার মধ্যেই তামান্না আর আমি বৃষ্টির থামার অপেক্ষা করছিলাম।
হঠাৎ তামান্না বলল, ভাইয়া, আমি তোকে অনেক ভালোবাসি। আমি তাকে বললাম, ঠিক আছে তামান্না, আমিও তোকে অনেক ভালোবাসি, বাট কখনো তোকে বলতে পারি না কি। তামান্না আমার দিকে তাকিয়েছিল, যেন বিশ্বাস করতে চাইছে এই অনিশ্চিত ভবিষ্যতের স্বপ্নকে। ওর চোখে তখন জল আর তার মুখে ছিল এক নিঃশব্দ হাসি। বৃষ্টির শব্দ আর আমাদের মনের ভাষা যেন একাকার হয়ে গিয়েছিল। আমরা কথা বলছিলাম আমাদের শৈশবের স্মৃতি নিয়ে, যে স্মৃতিতে ছিল খেলার মাঠ, স্কুলের দিন আর চুরি করে চকলেট খাওয়া। এই মুহূর্তগুলোতে ছিল এক ধরনের পবিত্রতা, যেন পুরো পৃথিবী থেকে আলাদা একটা শান্তিপূর্ণ জগতে আমরা দুজনই ছিলাম। আমি শান্তভাবে তাকে বললাম, তামান্না, তুই জানিস, আজকের এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তখন ও আমাকে বলল, ভাইয়া, তুই সহায় হিসেবে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না। কি বল বন্ধুরা? তখন মনে হচ্ছিল এই ঘরটাই আমাদের জন্য পুরো পৃথিবী। সেই রাতে কোনো ভুল করিনি আমরা। আমরা শুধু অনুভব করেছিলাম ভালোবাসা মানেই ভিন্ন কিছু নয়। ভালোবাসা মানেই নির্ভরতা, মানসিক প্রশান্তি, একে অপরের পাশে নিঃশর্ত থাকা। আমরা বুঝেছিলাম আমাদের সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য না হলেও আমাদের ভালোবাসায় ছিল বিশ্বাস আর শ্রদ্ধা। পরদিন সকালে যখন সূর্য উঠল, তামান্না জানালার পাশে দাঁড়িয়ে সূর্য দেখতে দেখতে বলল, তুই কি আমার স্বপ্নকে সত্যি করবি? তখন আমি বলেছিলাম, আমি প্রতিজ্ঞা করছি শিলা, তোকে ছাড়া আমি কিছুই ভাবি না। সেই সকাল আমাদের ভালোবাসার নতুন অধ্যায়ের সূচনা ছিল। ঝড় বৃষ্টির পরের সকালে যেন সবকিছু নতুন মনে হচ্ছিল। আকাশ ছিল একদম পরিষ্কার, কিন্তু আমাদের মনের ভেতরে যেন চলছিল এক অদৃশ্য ভাবনা। তামান্না সকালের আলোয় জানালার পাশে দাঁড়িয়েছিল। ওর চোখে ছিল এক ধরনের শান্তি, কিন্তু কল্পনায় ছিল চিন্তার ছাপ। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। দুজনেই চুপ করে আকাশ দেখছিলাম। তামান্না বলল, রুমান, আমরা কি সত্যিই ভুল পথে হাঁটছি? আমি একটু সময় নিয়ে উত্তর দিলাম, ভালোবাসা যদি ভুল হয়, তবে আমাদের সবকিছুই ভুল ছিল। কিন্তু আমি জানি, আমি তোকে হৃদয় দিয়ে ভালোবাসি, কোনো স্বার্থ ছাড়া। ও আমার দিকে তাকাল, সেই চেনা চোখ জোড়া আবার একবার বিশ্বাস চাইছিল। তবে এই ভালোবাসার পথ যে সহজ না, সেটা বুঝতে আমাদের দেরি হয়নি। দুপুরের দিকে চাচা চাচি ফিরে এলেন। আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, যেন কিছুই হয়নি। তবুও আমাদের মধ্যে যেটা ভাবনার সৃষ্টি হয়েছে তা চোখে মুখে স্পষ্ট ছিল। তবুও কাউকে বুঝতে দেইনি। রাতে খেতে বসে সবাই মিলে গল্প করছিল, কিন্তু তামান্না চুপচাপ ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করছিল। চাচি জিজ্ঞেস করলেন, শিলা, এত চুপচাপ কেন রে তুই? তামান্না হেসে বলল, না তো খালা, একটু ক্লান্ত লাগছে। আমি অনুভব করছিলাম আমাদের সম্পর্কের যাত্রা এত সহজ হবে না। সমাজের চোখ, পরিবারের বিশ্বাস, সবই আমাদের সামনে এক একটা বাধা। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিই, আমাদের ভালোবাসা যদি সত্যিই শক্ত হয়, তবে সেটা সাহসের সাথে সামনে আনতে হবে। আমি তামান্নাকে বললাম, শিলা, আমি তোর পরিবারের সামনে আমাদের কথা বলতে চাই। হয় তারা মেনে নেবে, না হলে আমরাও নিজের পথে হাঁটব। কিন্তু অনিয়ম কিছু করতে চাই না। তামান্না কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই যদি আমার পাশে থাকিস, তাহলে আমি ভয় পাই না। কিন্তু কথা দে আমাকে কোনোদিন ছেড়ে যাবি না। আমি ওকে শান্ত গলায় বললাম, আমি প্রতিজ্ঞা করছি শিলা, আমরা একসাথেই থাকব। যত বাধাই আসুক না কেন। পরদিন সকালেই আমি চাচার সাথে কথা বলার সাহস করলাম। মনে কিছু ভয় ছিল, কিন্তু মুখে ছিল দ্বিধা। বললাম, চাচা, আমি একটা কথা বলতে চাই। সেটা আপনারা মেনে নাও নিতে পারেন, কিন্তু শুনতে হবে। চাচা ভ্রুকুচকে বললেন, কি ব্যাপার বলতো? আমি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, আমি তামান্নাকে ভালোবাসি। ওর সাথে সারা জীবন কাটাতে চাই। ঘরে হঠাৎ নীরবতা নেমে এল। চাচা চাচি দুজনেই হতবাক। তামান্না চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু ওর চোখে আমি দেখেছি সাহস। সেই মুহূর্তে আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা শুরু হল। আমার মুখ থেকে কথাটা শুনে চাচা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে চোখ সরিয়ে জানালার বাইরে তাকালেন। চাচির মুখে বিস্ময় আর রাগের মিশ্র প্রতিক্রিয়া। ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। তামান্না তখনও চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু ওর চোখে কোনো অনুশোচনা ছিল না। ছিল একরকম অদ্ভুত দৃঢ়তা। চাচা অবশেষে বললেন, তোমরা কি বলছো তা বুঝছ তো? সমাজে কেউ এমন সম্পর্ক মেনে নেবে না। তুমি আমার ভাইয়ের ছেলে আর তামান্না আমার মেয়েকে। আমি শান্ত গলায় বললাম, চাচা, আমরা অপরাধ করিনি। আমরা একে অপরকে ছোটবেলা থেকে চিনি আর আমাদের ভালোবাসা হঠাৎ তৈরি হয়নি।
এটা সময়ের সঙ্গে গড়ে উঠেছে। আমরা একে অপরের প্রতি দায়বদ্ধ। চাচি কাঁদতে কাঁদতে বললেন, তোমাদের দুজনের মাঝে কতটা বিশ্বাস ছিল সেটা আমরা জানতাম, কিন্তু এভাবে সম্পর্ক তৈরি হবে ভাবতেই পারিনি। কি চাচার চোখে রাগ, কিন্তু তাতে হতাশাও ছিল। তোমরা কি চাও এখন? বিয়ে করতে? চাচা কঠিন গলায় জিজ্ঞেস করলেন। আমি দুভাবে বললাম, হ্যাঁ চাচা, আমরা চাই বিয়ে করতে। পরিবার আমাদের আশীর্বাদ দিক। আমরা চাই না পালিয়ে কিছু করি। তামান্নাও ধীরে ধীরে এসে আমার পাশে দাঁড়াল। ও বলল, আঙ্কেল, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু রুমানকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। ওর সাথে আমার জীবন কাটাতে চাই। চাচা তখন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বললেন, সমাজকে আমরা বদলাতে পারব না, কিন্তু যদি সত্যি এতটা গভীর সম্পর্ক হয় তাহলে তোমাদের ভবিষ্যৎ ভাবতে হবে। আমার অনুমতি পেতে সময় লাগবে। কি আমরা মাথা নিচু করে শুনছিলাম, কিন্তু একটা আশা জেগেছিল মনে। পরিবার অন্তত আমাদের কথা ভাবছে। সেই দিন চাচা আমাদের কিছু সময়ের জন্য আলাদা থাকতে বললেন, তোমরা যদি সত্যিই ভালোবাসো তাহলে তোমরা তোমাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখবে। আমি ও তামান্না একে অপরের চোখের দিকে তাকিয়ে সম্মতি দিলাম। জানতাম এই পরীক্ষাটা আমাদের ভালোবাসাকে প্রমাণ করার একটা সুযোগ। তামান্না চলে গেল ওর মামার বাড়ি কয়েক সপ্তাহের জন্য। আমি প্রতিদিন ওর সাথে ফোনে কথা বলতাম, কিন্তু আমাদের মধ্যে ছিল এক ধরনের অপেক্ষা, এক পরীক্ষার সময়। এই সময়ের মধ্যে আমরা বুঝতে পারছিলাম, ভালোবাসা শুধু কাছাকাছি থাকা নয়, এটা একে অপরের জন্য অপেক্ষা করার ধৈর্যশীলতারও পরীক্ষা। এই পরীক্ষার শেষ কি হবে, পরিবার মেনে নেবে কিনা, সবকিছু নির্ভর করছে সময়ের উপর। তামান্না চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন আমি যেন দিশেহারা হয়ে পড়েছিলাম। প্রতিদিনের সেই চোখের দেখা, একসাথে চা খাওয়া, ছোটখাট ঝগড়াগুলো সব যেন একসাথে শূন্য হয়ে গেল। ফোনে কথা হলেও ওর কণ্ঠে আমি অনুভব করতাম এক ধরনের অসহায়তা, মনে হচ্ছে ও আমার মতোই কষ্টে আছে। কিন্তু আমরা জানতাম এই সময়টা আমাদের সম্পর্ককে আরও সহানুভূতিশীল করে তুলবে। তামান্না মামার বাড়িতে থেকেও আমাকে প্রতি সন্ধ্যায় ফোন করত। কখনো কখনো ভিডিও কলে ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতাম আমাদের মধ্যে বিশ্বাস এখনও অটুট আছে। ও বলতো, রুমান, আমি গুনে গুনে দিন পার করছি। মনে হচ্ছে তুমি আমার ছায়ার মতো, কিন্তু বাস্তবে পাচ্ছি না। আমি হাসতাম, কিন্তু মনে মনে আমি তার অনুপস্থিতির জন্য কাঁদতাম। চাচা মাঝে মাঝে আমাকে ডেকে নিয়ে বুঝিয়ে বলতেন, দেখো রুমান, তামান্না শুধু তোমার ভালোবাসা নয়, আমাদের পরিবারের সম্মানও। সিদ্ধান্ত নিতে হলে ভেবেচিন্তে নিতে হবে। আমি মাথা নিচু করে বলতাম, চাচা, আমি ওকে অসম্মান করতে চাই না। আমি শুধু চাই ওকে নিজের জীবনের সবকিছু দিয়ে ভালোবাসতে। ততদিনে আশেপাশের প্রতিবেশীদের কানে কথাটা চলে গিয়েছিল। কিছু মানুষ পেছনে কথা বলত, অনেকে ঠাট্টা করত, কিন্তু আমি আর তামান্না এই তুচ্ছ কথা মনে নিতাম না। আমরা জানতাম সত্যিকারের সম্পর্ক সবসময় কথার পাহাড় পেরিয়েই গড়ে ওঠে। এই চ্যালেঞ্জটাই আমাদের ভিতর থেকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল। দূরত্বে থেকেও তামান্না আমাকে সারপ্রাইজ দিত। একদিন ও আমার প্রিয় বইটার ছবি পাঠিয়ে বলল, এই বইটা আমি এখন পড়ছি, যেন মনে হয় তুমি পাশে বসে পড়াচ্ছ। আবার কখনো আমি ওকে আমার বানানো গান পাঠাতাম, যা লিখেছিলাম শুধুই ওর জন্য। এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে যেন নতুন আলোয় রাঙিয়ে দিচ্ছিল। 3 সপ্তাহ পর চাচা বললেন, তোমাদের আমি একবার একসাথে বসে কথা বলার সুযোগ দিতে চাই। তবে সিদ্ধান্ত এখনই নয়, শুধু বুঝতে চাই তোমাদের মধ্যে সম্মান আর দায়িত্ববোধ কতটা গভীর। আমি রাজি হলাম এবং তামান্নাকেও জানালাম। ওর কণ্ঠে ছিল আনন্দ। দীর্ঘ প্রতীক্ষার পর একটুখানি আশার আলো যেন ফুটে উঠল। সেই সন্ধ্যায় তামান্না আমাদের বাড়িতে এল। ওর চোখে ছিল এক ধরনের সহানুভূতিশীল ভাব। মুখে হালকা মেকআপ, কিন্তু স্বাভাবিক সৌন্দর্য যেন আরও উজ্জ্বল ছিল। আমরা সবাই বসে কথা বললাম খুব সাবলীলভাবে। তামান্না পরিষ্কারভাবে বলল, আমি রুমানকে শুধু ভালোবাসি না, আমি ওর সহায়ক হিসেবে জীবন কাটাতে চাই। আমি জানি আমাদের সম্পর্ক অন্যরকম, কিন্তু তা অপরাধ নয়। চাচা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বললেন, তোমাদের এই সাহস আর সততার জন্য আমি গর্বিত। তবে সমাজে মাথা উঁচু করে চলতে হলে শুধু ভালোবাসাই নয়, দায়িত্ব নেওয়ার মানসিকতাও থাকতে হয়। আমি চাই তোমরা আরও কিছুদিন আলাদা থেকে নিজেদের পরীক্ষা করো। তারপর আমরা পরিবারের সবার মতো নিয়ে সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্ত আমাদের আরও এক ধাপ এগিয়ে দিল, কিন্তু সাথে নিয়ে এল নতুন অপেক্ষা। চাচার কথামতো আমরা আবার কিছুদিনের জন্য দূরে থাকার সিদ্ধান্ত নিলাম।
তবে এবার অনুভূতিটা আগের মতো নয়। মনে হচ্ছিল আমরা একটা লম্বা পরীক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। প্রতিদিন একে অপরকে ফোনে শুধু বলতাম, আর কটা দিন, তারপর হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই সমাজ নামক এক অদৃশ্য শক্তি আমাদের জীবনে এক নতুন ঘটনার সৃষ্টি করল। একদিন সন্ধ্যায় মা এসে বললেন, রুমান, পাশের বাসার খালাম্মা আজকে খুব বাজে কথা বলেছে। বলেছে তুমি নাকি নিজের চাচাতো বোনকে বিয়ে করতে চাও। মানুষ তো এখন তোমার চরিত্র নিয়েই প্রশ্ন তুলছে। আমি মাকে শান্তভাবে বললাম, মা, আমি কারো মন্দ কিছু করিনি। আমি তামান্নাকে ভালোবাসি আর চাই ওকে বিয়ে করতে। আমাদের সম্পর্ক অনৈতিক না। আমাদের সম্পর্কে সম্মান এবং বিশ্বাস দুটোই আছে। কি তবে মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ভালোবাসা মানেই কি সব কিছু? সমাজে মানসম্মান বলে কিছু আছে তো নাকি? তুমি যদি তামান্নাকে বিয়ে করো, তাহলে তোমার ছোট ভাই বোনদের বিয়েতেও প্রভাব পড়বে। কি মার চোখের জল আমার ভাবনা সৃষ্টি করল। সত্যিই তো, আমার একটা সিদ্ধান্তে পুরো পরিবারের সামাজিক অবস্থান ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। তামান্নাদের বাড়িতেও একই অবস্থা। মামার ছেলে একদিন ওকে সরাসরি বলেছিল, শোনো, তুমি যদি সত্যিই রুমানকে বিয়ে করো, তাহলে কেউ তোমাদের নিমন্ত্রণ করবে না। আত্মীয় স্বজন সবাই দূরে সরে যাবে। কি তখন তামান্না বলেছিল, আমাদের যদি ভুল না থাকে, তবে কেন লোকে আমাদের দূরে রাখবে? কিন্তু ভিতরে ভিতরে ওরও মানসিক চিন্তা বেড়ে যাচ্ছিল। বন্ধুরা, এইভাবে আমার আর তামান্নার সঙ্গে ভালোবাসার সম্পর্ক চলতে লাগল। এমতাবস্থায় আমি ও তামান্না ঠিক করলাম আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেব না, যতক্ষণ না পরিবারের সবার মতামত এক হয়। তামান্না বলল, আমরা যেহেতু পালিয়ে বিয়ে করিনি, সেহেতু আমাদের সম্পর্ককে সম্মান জানানো উচিত সবার। আমি একমত হলাম ওর সাথে। সম্পর্কের ভিত্তি যদি সম্মান আর বিশ্বাস হয়, তবে ধৈর্যই আমাদের পথ দেখাবে। এই সময়টা আমাদের দুজনের কাছেই ছিল আত্মবিশ্লেষণের। আমি ভাবতাম, যদি সত্যিই তামান্নার জন্য ভালো কিছু চাই, তবে হয়তো আমাকে ত্যাগ করতেও হতে পারে। কিন্তু ওর থেকে দূরে থাকা যে আমার পক্ষে সম্ভব নয় সেটাও জানতাম। তামান্নাও একই দ্বিধায় ভুগছিল। ভালোবাসা আর পরিবারের মধ্যেকার জটিল টানাপোড়েনে আটকে পড়েছিল ও। পরিবারে আলোচনা চলছিল, কেউ পক্ষে কেউ বিপক্ষে। তবে আমাদের ভালোবাসা, আমাদের ধৈর্য একটা একটা করে সবার মন জয় করতে শুরু করল। চাচা শেষ পর্যন্ত বললেন, আমি চাই পরিবারের সবাই একসাথে বসুক। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ততদিন তোমরা আবার একটু সময় দাও নিজেদের। এই সিদ্ধান্তের ভিত্তিতেই তৈরি হতে লাগল সেই বিশেষ দিন, যেদিন আমাদের ভবিষ্যৎ ঠিক হবে। সেই দিনের অপেক্ষায় আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম। কি হবে সেই দিনের পরিণতি? এই ভাবনায় আমার সময় যাচ্ছিল। সেই নির্ধারিত দিনে পরিবারের সবাই আমাদের বাড়িতে একত্রিত হয়েছিল। সবাই ছিল একটু আগ্রহী, একটু চিন্তিত। চাচা তার অভিজ্ঞতার আলোকে শুরু করলেন, আমরা সবাই পরিবার। আমাদের সম্মান আর ভালোবাসা একসঙ্গে চলবে। রুমান, তামান্না, তোমাদের কথা সবাই শুনতে চায় সবার সামনে। আমি তখন একটু অস্বস্তিতে ভুগছিলাম। তামান্নাও আমার পাশে শান্তভাবে দাঁড়িয়েছিল। আমি ভয় পেয়ে বললাম, আমিও তামান্নাকে সবসময় সম্মানের চোখে দেখেছি। আমাদের ভালোবাসা কোনো ভুল নয়। কিন্তু আমরা বুঝি সমাজের নিয়মকানুন, তাই আমরা পরিবারের সম্মতি নিতে এসেছি। তামান্নাও বলল, আমি চাই সবাই আমাদের সম্পর্ককে গ্রহণ করুক। আমরা কেউ কাউকে কষ্ট দিতে চাই না। পরিবারের বড়রা একে একে তাদের মতামত দিলেন। কেউ বললেন, ভালোবাসা সত্যিই শক্তিশালী, কিন্তু সমাজের চোখেও কিছু তো থাকে। অন্যরা বললেন, যদি দুজনের মাঝে বিশ্বাস থাকে, তবে সমাজের কথাও কাটিয়ে ওঠা যায়। হিমা কাঁদতে কাঁদতে বললেন, তোমাদের এই ভালোবাসা যেন কখনো ভাঙে না। আলোচনার মাঝে রুমান ভাইয়া বলল, তামান্না, আমি তোমার পাশে আছি। আমার মতামত সবসময় তোমার সঙ্গে। ছোট বোনরা শান্ত ও চুপ করেছিল, কিন্তু তাদের চোখে আমি একটা স্বীকৃতি পেলাম। ধীরে ধীরে সবাই বুঝতে লাগল, ভালোবাসার জন্য যদি সবার সম্মতি থাকে, তবে সমাজের বাধা অতিক্রম করা যায়। শেষে চাচা বললেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব, কিন্তু তোমাদের উভয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একে অপরের প্রতি বিশ্বাস রাখা। সে বিশ্বাস যদি থাকে, তবে জীবন সুন্দর হবে। আমরা দুজনেই মাথা নত করে ধন্যবাদ জানালাম। যেদিন আমরা পরিবারকে বুঝিয়েছি, সেটি আমাদের জীবনের এক নতুন সূচনা। পরিবারের সমর্থন পাওয়ার পর তামান্না ও আমি আরও দৃঢ় হলাম আমাদের ভালোবাসার প্রতিজ্ঞা। আমরা বুঝলাম, সবার সম্মতি ও ভালোবাসাই আমাদের সম্পর্ককে সার্থক করবে।
এরপর থেকেই আমরা নতুন করে জীবনের পরিকল্পনা করতে শুরু করলাম, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। অতএব আমাদের গল্প এখন নতুন মোড় নিয়েছে। পরিবারের সবাই যখন আমাদের পাশে দাঁড়াল, তখন মনে হলো যেন জীবনের সব অন্ধকার কেটে গেছে। তামান্না আর আমি একে অপরের দিকে চেয়ে থেকে শুধু অনুভব করতাম, এখনই শুরু হচ্ছে আমাদের নতুন জীবন। তবে এই নতুন পথ সহজ ছিল না, বরং ছিল অনেক চ্যালেঞ্জ আর প্রত্যাশার মিশ্রণ। সবাই চাইছিল আমাদের সুখী দেখতে। কিন্তু আমাদের নিজেদের সাহস আর একটা ছিল সবচেয়ে বড় শক্তি। আমরা দুজনেই বুঝতে পারছিলাম, জীবনের এই নতুন অধ্যায়ে আমাদের ভালোবাসাকে আরও মজবুত করতে হবে। একসাথে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করলাম ছোট্ট একটি সংসার গড়ার। আমরা দিনরাত পরিশ্রম করলাম। তামান্নার পাশে থেকে আমি তাকে সবসময় সমর্থন দিলাম, আর তামান্নাও আমার জীবনের প্রতিটি সুখ দুঃখে আমার পাশে দাঁড়াল। সমাজের কিছু নেতিবাচক মন্তব্য আমাদের হতাশ করতে পারে না। কারণ আমরা জানতাম সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রকাশিত হয়। ধীরে ধীরে পরিবারের সবাই আমাদের ভালোবাসায় সমর্থন দিতে লাগলেন, আর আমাদের প্রতি তাদের ভালোবাসা আরও বেড়ে গেল। আমাদের সম্পর্ক এখন শুধু আমাদের নয়, পুরো পরিবারের গৌরব। আমাদের গল্পের এই শেষ অধ্যায়ে আমি বলতে চাই, ভালোবাসা যদি সত্যি হয়, তবে সমাজের প্রতিকূলতা কষ্ট দিলেও মাথা নত না করে দাঁড়াতে হয়। সম্পর্কের ভিত্তি হতে হবে সম্মান, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়া। তামান্না আর আমি সেই শিক্ষা পেয়েছি কঠিন সময়ে, আর তাই আজ আমরা একসাথে নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই যে ভালোবাসায় সততা, বিশ্বাস এবং দুটি মনের একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আছে, যে ভালোবাসায় কোনো স্বার্থপরতা নেই, সেই ভালোবাসা একদিন পরিবার, সমাজ এবং সকল প্রকার দুর্যোগ কাটিয়ে একদিন বিজয়ের হাসি হাসে এবং তা পূর্ণতা পায়, যেমনটি হয়েছিল বন্ধুরা আমার জীবনে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দেব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।